আলুর দম করার জন্য আমি এখানে পোস্ত পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করেছি, টমেটো পেস্ট করেছি, আর এখানে ধনে, জিরে, গোলমরিচ এগুলো গুঁড়ো করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটুখানি জিরে আর তেজপাতা আমি দিয়ে দিলাম, আদাটা আমি দিয়ে দিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা থাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে আমি আলু সিদ্ধ করে রেখেছি, নতুন আলু, এগুলো আমি সব দিয়ে দিলাম। এখন এটা মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেবো। আবার কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে কিছুক্ষণ আবার ভালো করে একটু কষিয়ে নেব। পোস্তটা কষিয়ে নিয়েছি, এখন আমি একটু টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে আবার খানিকক্ষণ আমি কষিয়ে নেব। আমি দই আর পোস্ততে নুন দিইনি আলাদা করে, তাই একটু নুন ছড়িয়ে দিলাম আর কিছুটা চিনি দিয়ে দিলাম। এখন আরো কিছুক্ষণ এটা নাড়াতে থাকবো। সবগুলো সিদ্ধও হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ রাখবো সবগুলো যাতে সুন্দরভাবে মিশে যায়। আলুর দমটা আমার হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। এইভাবে বানিয়ে খেয়ে দেবে, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনারা সবাই ভালো